ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এই শিরোনামে এক্সপেরিয়েন্স 4। আজকে মূলত আমরা কাজ করব আপনাদের 4.3.1 দ্যাট মিনস লার্নিং সার্কেল 3। এই লার্নিং সার্কেল 3 তে আপনাদের থিঙ্কিং বা নতুন কিছু আপনারা শিখতে যাচ্ছেন। চলুন আমরা দেখে নেই এই লার্নিং সার্কেল 3 তে প্রথম যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেখানে আপনারা কি শিখতে যাচ্ছেন। আর শিক্ষার্থীরা যারা বিগত দিনে ক্লাসগুলো পাননি অবশ্যই প্লেলিস্ট দেখবেন, সেখানে বিস্তারিত সব ক্লাসগুলো দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি 4.3.1। শুরুতে আগে আমরা খেয়াল করব ডিরেকশনটি। নাও রিড দ্য ফলোইং নোট অন দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এন্ড আ টেক্সট ইন দ্য বক্স গিভেন বিলো। নিচে একটা টেক্সটের উপর কিভাবে প্যারাফ্রেজিং লিখবেন সেটার উপরে একটা টেকনিক রয়েছে বা কৌশল রয়েছে, সেটা সংক্রান্ত নোটটা পড়তে হবে। দেন ইন পেয়ারস অফ গ্রুপস ডিসকাস হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য নোট। এই নোট থেকে আপনি কি শিখেছেন সেটা জোড়া বা দলে আলোচনা করতে হবে। লেটার শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য হোল ক্লাস। বরাবরই যেটা করতে হয় ক্লাসে সবার সাথে শেয়ার করতে হয়। শুরুতেই চলেন আমরা নোটটা দেখে নিই। এটার বাংলাটা কিন্তু সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা বাংলাটা পড়েও বুঝবেন না, তাদেরকে একটু শুধু কি পয়েন্ট গুলো ধরে ধরে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করেন, দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আ টেক্সট। একটা পাঠের শব্দান্তর করার উপায়, দ্যাট মিনস পরিবর্তন করার উপায়, আমরা যেভাবে ভাষান্তর বা পুনর্বর্ণনা করে থাকি সেটাই। প্যারাফ্রেজিং ইজ দ্য প্রসেস অফ রিরাইটিং আ স্টেটমেন্ট অফ টেক্সট ইন ইউর ওয়ার্ডস অ্যান্ড ইউর ওন ওয়ে। খেয়াল করেন এখানে প্রথমে যে বিষয়টি আপনাদের বলছে, শব্দান্তর বলতে কোনো পাঠ বা বিবৃতিকে নিজের ভাষায় ও নিজের মতো করে পুনরায় লেখার প্রক্রিয়াকে বোঝায়। তাহলে এখানে আমরা কিন্তু প্যারাফ্রেজিং এর সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। আপনি যা দেখেন, যা বুঝেন, যা শুনেন, যা পড়েন সেটাই আমরা কি করি, নিজের মতো করে উপস্থাপনা করার চেষ্টা করি। ওই টেক্সট বা স্টেটমেন্ট বা ওই দেখাটার তথ্যগুলো যে রয়েছে সেই তথ্যগুলো ঠিক রেখে নিজের ভাষায় রূপান্তর করা বা নিজের মতো করে বলতে পারাটাই হচ্ছে প্যারাফ্রেজিং। When you paraphrase in a text, the first thing you need to do is to understand the meaning of the text. প্রথমত যে কাজটি আপনাদের করতে হবে যখন আপনারা একটা টেক্সটকে প্যারাফ্রেজ করবেন, তখন ওই টেক্সটের সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে। এটাই হচ্ছে প্যারাফ্রেজ করার প্রথম একটি পদক্ষেপ। দেন রাইট দ্য হোল টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। এবং যে টেক্সটটি আপনি পড়েছেন ওই পার্টটি পুরোটি সহজ ভাষায় লিখবে। মেক শিওর দ্যাট, নিশ্চিত হতে হবে যে ইউ হ্যাভ নট চেঞ্জড এনি অফ ইটস অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন। যেটা আগে থেকে বলে আসছে যে কোনো প্রকার কোনো ধারণা বা তথ্যের পরিবর্তন করা যাবে না, এ বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে। উই ক্যান প্যারাফ্রেজ আর টেক্সট ফলোইং দিস থ্রি টেকনিক্স। আমরা তিনটা পদ্ধতিতে একটা প্যারাফ্রেজ করতে পারি। সেই পদ্ধতিগুলো আমরা এখন জেনে নিব। প্রথম যে পদ্ধতিটি আপনাদের রয়েছে সেটি হচ্ছে বাই ইউজিং সিনোনিমস। প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা। শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝে নেন, পরের যে কাজটি রয়েছে আপনাদের সেই কাজেই কিন্তু এই কাজগুলো করতে হবে। প্রথমে বলছে ইউ হ্যাভ ইউজ ওয়ার্ডস with similar meaning to replace the original words or phrase to paraphrase the text. প্রথমে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, কোনো টেক্সটকে প্যারাফ্রেজিং করার জন্য তুমি একই ধরনের অর্থ বিশিষ্ট শব্দ দিয়ে অরিজিনাল ওয়ার্ড মানে মূল ওয়ার্ড বা ফ্রেজকে প্রতিস্থাপন করতে পারো। দ্যাট মিনস আমরা যেটা সিনোনিম শব্দ জানি যার অর্থ সমার্থক বা প্রতিশব্দ, তাহলে একটি প্রদত্ত টেক্সটের মধ্যে যে শব্দগুলো দেওয়া হয়েছে তার সিনোনিম শব্দটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এক নম্বর টেকনিকটা আমাদের কমপ্লিট হচ্ছে। উদাহরণস্বরূপ, ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। ফজলুল হক একজন মহান নেতা। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ আ শেরে বাংলা টু। তিনি শেরে বাংলা হিসেবেও সুপরিচিত। হিজ ফাদার ওয়াজ আ সেন্টার অ্যাট ব্রিটিশ বার। তার বাবা বরিশাল বারের একজন আইনজীবী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি ওয়াজ আ মেরিটোরিয়াস বয়। তার শৈশবে সে খুব মেধাবী বালক ছিল। হিজ ফাদার ওয়াজ গ্ল্যাড টু সি দ্য এক্সট্রাঅর্ডিনারি মেমরি অফ হিজ সন। তার পিতা তার পুত্রের অসাধারণ স্মৃতিশক্তি দেখে আনন্দিত হয়েছিলেন। এই যে প্যাসেজটি আমরা এখানে পেলাম বা টেক্সট পেলাম, এই টেক্সটটাকে সুন্দর করে আপনাকে ওয়ার্ড গুলো পরিবর্তন করতে পারলে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাচ্ছে। আপনার ইউজিং সিনোনিমস অফ দ্য ওয়ার্ড দ্য টেক্সট উইল বি। সিনোনিম ব্যবহার করার পরে টেক্সটটা যেমন হবে সেটি হচ্ছে ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার। হি ইজ নোন। আপনাদের এখানে ছিল ওয়েল নোন, এখন ব্যবহার করেছে নোন অ্যাজ শেরে বাংলা টু। হিজ ফাদার ওয়াজ আ লয়ার অ্যাট ব্রিটিশ কাউন্সিল। আগে এখানে বলা ছিল প্লেন্ডার, এখানে বলা হচ্ছে লয়ার।
এই যে শব্দগুলো রিপ্লেস করেছে সমার্থক শব্দ দিয়ে, সেই কাজটি হচ্ছে আমাদের প্রথম টেকনিক। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি ওয়াজ আ ট্যালেন্টেড বয়, এখানে ছিল মেরিটোরিয়াস, এখন ব্যবহার করছে ট্যালেন্টেড বয়। হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড টু সি দ্য এক্সেপশনাল মেমরি অফ হিজ সন, এখানে ছিল আপনাদের এক্সট্রাঅর্ডিনারি, এখন নিয়েছে এক্সেপশনাল। জাস্ট এটা হচ্ছে প্রথম টেকনিক বা কৌশল। এর পরবর্তীতে খেয়াল করেন বি নাম্বারে যদি আমরা দেখি, আপনাদের এই জায়গাটাতে এসে যে কাজটি করতে বলা হয়েছে, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার গুলো ব্যবহার করতে পারি, যেমন সিম্পল থাকলে কমপ্লেক্স করতে পারি, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড করতে পারি, মানে এই তিনটার মধ্যে চেঞ্জ করতে পারি, অথবা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে পারি, ভয়েস ব্যবহার করতে পারি। এই ধরনের আইটেম গুলো ব্যবহার করে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। খেয়াল করেন আমরা প্রথমে যে বিষয়টি পাচ্ছি, টু প্যারাফ্রেজ আ টেক্সট ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স অর রিঅর্ডার দ্য ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। এখন আপনাদের যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে কোনো পাঠের প্যারাফ্রেজ করার জন্য তুমি সেন্টেন্সের গঠন পরিবর্তন করতে পারো বা সেন্টেন্সের শব্দগুলোকে পুনরায় সাজিয়ে নিতে পারো। আপনি সেন্টেন্সের শব্দগুলোকে চেঞ্জ করতে পারবেন, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচার গুলো যখন আপনি করবেন পরিবর্তন, তখন কিন্তু আপনাকে অনেক সময় শব্দের এদিক সেদিক ঘটাতে হবে, তাছাড়া কিন্তু মিনিংটা ঠিক থাকবে না। এই জন্য এটা বলা হয়েছে। বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, তুমি বাক্যের অর্থ পরিবর্তন করতে পারবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিড দ্য ফলোইং টেক্সট। চলো আমরা এই টেক্সটটা পড়ে নেই। মিস নাসমুন নাহার ইজ আ টিচার, শি হ্যাজ টু ওয়ার্ক আ লট। মিস নাসমুন নাহার একজন শিক্ষক, তাকে প্রচুর কাজ করতে হয়। বিকজ অফ হার টাইট ওয়ার্ক স্কেডিউল শি ফিলস exhausted, and that is why she needs leisure time for relaxation and recreation. এখন আপনাদের যে বিষয়টি এই টেক্সটে বলা হয়েছে, তার খুব ব্যস্ত সময়সূচির কারণে তিনি ক্লান্ত বোধ করেন এবং তাই বিশ্রাম এবং বিনোদনের জন্য তার অবসর সময় প্রয়োজন। এটাকে আপনি সেন্টেন্স স্ট্রাকচার যেভাবে চেঞ্জ করবেন, খেয়াল করেন, আফটার চেঞ্জিং দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস দ্য টেক্সট এরকম হবে, মিস নাসমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ এ লট অফ ডিউটিস। এখানে দুটো সিম্পল সেন্টেন্স ছিল আপনাদের, এটা একটা দুটাকে অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড করে দিয়েছে। এরপরে আসেন, বিকজ অফ হার টাইট ওয়ার্ক স্কেডিউল she feels exhausted and that is why she needs leisure time for রিল্যাক্সেশন এন্ড রিসাইটেশন। এটাকে ভাগ করেছে কিভাবে, সামটাইমস, মাঝে মধ্যে, she feels exhausted as she has a tight work schedule, এই যে এস যুক্ত করে কমপ্লেক্স করেছে। দিস ইজ দ্য রিজন she needs leisure time for relaxation and recreation, এই কারণে তার এটার বা বিনোদনের প্রয়োজন। জাস্ট এভাবে কিন্তু বাক্যগুলো আপনারা ট্রান্সফর্ম করতে পারেন। নোটিস, লক্ষ্য করো, that the structures of the sentences have changed but the meaning remain the same. এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনাদের জন্য। বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে কিন্তু তার অর্থটা কিন্তু ঠিক রয়েছে। এবং ফাইনালি আপনাদের 3 নম্বরে যে কৌশলটি আমরা দেখছি সেটি হচ্ছে বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, শব্দ যোগ বা বিয়োগ করে। তার মানে আপনারা প্যারাফ্রেজ করার সময় শব্দ বাতিল করতে পারবেন এবং নতুন নতুন শব্দ যুক্ত করতে পারবেন। খেয়াল করেন, another way of paraphrasing is to add or remove words from a sentence oblique text. প্যারাফ্রেজিং এর আরেকটি উপায় হচ্ছে সেন্টেন্স বা টেক্সটে শব্দ যোগ করা বা বাদ দেওয়া। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। আমরা নিচের অংশটা পড়ে নিতে পারি। পূর্ণিমা ইজ এ গার্ল, পূর্ণিমা হচ্ছে একজন বালিকা। শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, সে চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামে বসবাস করে। শি হ্যাজ মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন আছে। ওয়ান অফ হার ড্রিমস ইজ দ্যাট, তার একটি স্বপ্ন হলো একদিন শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি এন্ড সাপোর্ট হার ফ্যামিলি, তার অনেক স্বপ্ন আছে, তার একটি স্বপ্ন হলো একদিন সে তার নিজস্ব পরিচয় পাবে এবং তার পরিবারকে সাহায্য করবে। ডিউ টু প্রভার্টি, দারিদ্রতার কারণে, সামটাইমস শি ফিলস ইট চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিম, দারিদ্রতার কারণে মাঝে মাঝে সে তার স্বপ্ন পূরণ করা চ্যালেঞ্জের সম্মুখীন হয় বা চ্যালেঞ্জ মনে করে বা প্রতিবন্ধকতার বা অসুবিধার সম্মুখীন হয়। নাও লেটস প্যারাফ্রেজ দ্য টেক্সট বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। নিচে এখন শব্দ যোগ করে বা বাদ দিয়ে টেক্সটটি প্যারাফ্রেজ করি। পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। খেয়াল করেন আপনাদের 3 নম্বর যে অংশটি, এখানে কিন্তু শব্দ বাদ দিতে পারবেন, আপনি নতুন শব্দ যোগ করতে পারবেন, কিন্তু মূল মেসেজটি ঠিক হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে
Purnima is from a remote village of Chattogram. Among many of her dreams, the long cherished one is to establish her identity. একটু চেঞ্জ করে যেভাবে লিখেছে, পূর্ণিমা চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। তার অনেক স্বপ্নের মধ্যে দীর্ঘ লালিত একটি স্বপ্ন হলো তার নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা। অলসো শি প্ল্যানস টু আর্ন মানি অ্যান্ড হেল্প হার ফ্যামিলি, এবং সে অর্থ উপার্জন এবং তার পরিবারকে সাহায্য করারও পরিকল্পনা করে। বাট ডিউ টু পভার্টি, দারিদ্রতার কারণে, শি ফাইন্ডস ইট চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিমস, সে অসুবিধার সম্মুখীন হচ্ছে তার স্বপ্নগুলো পূরণ করতে। হেয়ার এক্সপ্রেশনস লাইক পূর্ণিমা ইজ এ গার্ল অ্যান্ড ওয়ান অফ হার ড্রিমস আর রিমোট। এখানে পূর্ণিমা ইজ এ গার্ল অ্যান্ড ওয়ান অফ হার ড্রিমস এই কথাগুলো বাদ দেওয়া হয়েছে, যেটা আমাদের মূল টেক্সটে ছিল। এই যে মূল টেক্সটে ছিল সেখানে কিন্তু আপনাদের পূর্ণিমা ইজ আ গার্ল এটা বাদ দেওয়া হয়েছে, ওয়ান অফ হার ড্রিমস এই অংশটা বাদ দেওয়া হয়েছে, আর রিমোট। অন দ্য আদার হ্যান্ড, একইভাবে এক্সপ্রেশনস লাইক অ্যামাং মেনি অফ হার ড্রিমস অলসো বার্ড অ্যান্ড প্ল্যানস আর অ্যাডেড, এবং নতুন করে যুক্ত করা হয়েছে অ্যামাং মেনি অফ হার ড্রিমস অলসো বার্ড অ্যান্ড প্ল্যানস আর অ্যাডেড। এরপরে আসেন, সো দ্য প্যারাফ্রেজ টেক্সট ইউ হ্যাভ টু ইউজ সিনোনিম, চেঞ্জ স্ট্রাকচার অ্যান্ড অ্যাড অর রিমুভ ওয়ার্ডস। তাহলে মূল কিওয়ার্ডটি শুধু মনে রাখবেন। অনেক সুন্দর একটি নোট কিন্তু এটি আপনাদের জন্য, যেটা খুব সহজে বোঝা যায়। এই টেক্সটের লেখাটা বা ইনফরমেশন দেওয়ার যে সিস্টেমটা, সেটা শিক্ষার্থীদের জন্য খুব কার্যকরী আমি মনে করছি। তাহলে সুতরাং কোনো টেক্সটে প্যারাফ্রেজ করতে হলে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, সিনোনিম ব্যবহার করতে হবে, সেন্টেন্সের গঠন পরিবর্তন করতে হবে এবং সেন্টেন্সের সাথে শব্দ যোগ বা বিয়োগ ঘটাতে হবে। বাট ইউ cannot change the information and the original message of the text. মূল যে মেসেজটি রয়েছে, টেক্সটের যে তথ্যটি রয়েছে, সেটি কিন্তু পরিবর্তন করা যাবে না। We may conclude by saying that, আমরা অবশেষে বলতে পারি, paraphrasing refers to some techniques to present the same idea in different ways. তাহলে আবারও আমরা সর্বশেষে যে বিষয়টি বলতে পারি, এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি লাইন। অবশেষে বলতে পারি, প্যারাফ্রেসিং বলতে বোঝায় একই ধারণাকে ভিন্নভাবে উপস্থাপনের কৌশল, যেটা আমরা শুরুর দিকে আলোচনা করেছিলাম। এবং এর আগের যে পর্বটি আমাদের ছিল, সে পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ঠিক এভাবে প্যারাফ্রেসিং এবং রিফ্রেসিং এর মাধ্যমে আমরা মূল টেক্সটটি ঠিক রেখে, তার তথ্যগুলো ঠিক রেখে কিন্তু পরিবর্তন করতে পারি। সেটাই এখানে আবারও বলার চেষ্টা করেছে। অবশেষে বলতে পারি, প্যারাফ্রেজ বলতে বোঝায় একই ধারণাকে ভিন্নভাবে উপস্থাপন করার কৌশল। শিক্ষার্থীরা আশা রাখি বুঝতে পেরেছেন। এটার বাংলা সহকারে কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে এই জায়গাটাতে। আমি চাইবো আপনারা এই বাংলা সহকারে সুন্দর করে পড়ে নিবেন। অনেকেরই বাংলা পড়া থাকলেও অনেক ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আমি যে ক্লাসটি আপনাদের দিলাম, এই ক্লাসটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনার আর কখনো ভুল হওয়ার অপশন থাকবে না। তাহলে শিক্ষার্থীরা, আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিই, বা একটা কমেন্ট সেকশনে মন্তব্য করতে হবে। সেটি হচ্ছে, প্যারাফ্রেজ করতে গেলে আমাদের কয়টি টেকনিকের প্রয়োজন হয় এবং কি কি সেগুলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের লিখে জানিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই আলোচনাটা আপনাদের বোঝার ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দিয়েছে কিনা বা সহজে বুঝতে পেরেছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.